হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে এলেন, মা ফাতেমারা ডাকে, এসে নবীজির দুই গালে দুই ভাই চুমা দিচ্ছে। না না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা কার দিকে তাকাবো? আমার নবীজি বলে, কিছুক্ষণ আগে তোমরা কোরআন শরীফ পড়েছো, এই কোরআন যতক্ষণ তোমরা পড়বা ততক্ষণ তোমরা আল্লাহর সাথে কথা বলবা। বলে আমরা কোরআন শরীফ তেলাওয়াত চাই কি চাই না? আমরা যদি কোরআন পড়ি কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে। এজন্য ফজরের পরে নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ পড়ে দুরূদ শরীফ পড়ে কমপক্ষে 10টা মিনিট 20টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যে যতক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করবেন সে ততক্ষণ আল্লাহর সাথে কথা বলার সওয়াব পাবেন। আমি দেখেছি মাদ্রাসা ছাত্রদের মধ্যে খুব আদব, আর দেখেছি আত-তাহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনাদের হাতের নখ রাখবেন না, দাঁত মাজবেন, চোখ সুন্দর করবেন, পায়ের নখ ফেলবেন, এবং যদি পারেন কষ্ট হলেও আতরের বোতলে একটু আতর দিবেন। জুমার দিন আতর ব্যবহার করবেন, নবী পাকের উপর দুরূদ শরীফ পড়বেন। আবার জুমার পরে মিলাদ কিয়াম করে একটু কবরস্থানে যাবেন, কবরস্থানে গিয়ে একটা স্লোগান দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী আপনারা আপনাদের প্রতি সালাম, আপনারা আমাদের আগে গিয়ে সেরেছেন, আমরাও আপনাদের পিছনে পিছনে আসতেছি। কথাটা কি মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তুমি বিজনেস, তুমি গার্মেন্টস, তুমি পেট্রোল পাম্প, তোমার সিএনজি পাম্প, অনেক কিছু, তুমি বিদেশি। তুমি যদি কবর যাও, তোমাকে যদি প্রশ্ন করে, মান রব্বুকা, আমি 7টা গার্মেন্টসের মালিক, ওমা দীনুকা, আমেরিকায় আমার অনেক ব্যবসা, তো ফেরেশতারা কি আলহামদুলিল্লাহ কইব? ফেরেশতারা নাউজুবিল্লাহ কই বলবে, আল কানিয়ু মিনাল্লাহ। এখন তোমার ফিডে আরম্ভ করিও, কই জানাব কয়দিন পর্যন্ত? কই ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কারণ তোর চোখ, কেন তুই ভালো কাজে দেস নেই? কেন ফজর জোহর আসর মাগরিবের নামাজ পড়স নেই? কেন তুমি খানেকার পীরের কাছে তাসবিহ করস নেই? কেন আব্বা আম্মার খেদমত করস নেই? কেন কোরআন শরীফ পড়স নেই? চিৎকার দিয়ে বলেন, আমরা নবীর চরিত্র চাই কি চাই না? নবীর চরিত্রের মধ্যে ওই যে কার্ডের একটা খেলা, ক্যারাম বোর্ড, এটা একটু বড়, অনেকে ফৌটার দেয়। কি দি মারে? ফৌটার দি, আর এই আঙ্গুলি কি করে? কি মারে? গুড়ি মারে। সাদা রাখ হলুদটার মধ্যে মারে, আর করে মার রে মার। ফেরেশতারা বলবে দর রে দর। এগুলো হারাম। আমার যুবক যুবক বাবারা, তোমরা যারা আজকের মাহফিলে এসেছো, তোমাদের কাছে আবু সুফিয়ান আবিদুল কাদেরের একবারে হাত জোর করে অনুরোধ, তোমরা ক্যারাম বোর্ড খেলবা না, ছক্কা খেলবা না, তাস খেলবা না, ইবা খাবা না, এই পেন্সিল খাবে না, তারপরে গাঁজা মদ খাবে না। তোমরা একটু দুধ খাবে, যদি দুধ, গাভীর দুধ, ছাগলের দুধ, মোষের দুধ খাবে, একটু মধু খাবে, একটু 1 গ্লাস পানি খাবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। বলেন, আমাদের গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? তাই বলতেছিলাম, রাসূল পাক সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, এখনো তিনি জিন্দা। এই যে পেশাব আজ হোক আর কাল হোক, 1 বছর হোক আর 10 বছর বড় হোক, একদিন তো একদিন মাজারে কবর যাবে। আবু সুফিয়ান আল কাদেরী কবর যাবে। যখন আমাদেরকে কবরের পশ্চিম পাড়ে রাখা হবে, এখানে পশ্চিম কোন দিকে? আমার বামে পশ্চিম, আমার ডানে পূর্ব, আমার সামনে উত্তর, আমার পিছে দক্ষিণ। এই কবরের পশ্চিম পাড়ে যখন তোমার আমার লাশ যাবে, ইমাম সাহেব বা পীর সাহেব বলবে, জনাব
আমার জন্য 6 জন মানুষের অতি দরকার। কয়জন? এই দুনিয়া 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 রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহ থেকে গুনাহ মাফ চাচ্ছি। কবরের পশ্চিম পাড়ে তোমার লাশ যাবে, হুজুর বলবে, পীর সাহেব বলবে, আমার এই মুহূর্তে 6 জন ব্যক্তির দরকার। বলে কয়জন? 6 জন ব্যক্তির কয় হাত? আর একটু জন 6 জন ব্যক্তির কয় হাত? তোমার 60, 70, 80, 90 বছর এখানে শেষ। তুমি এখন লাশ, তুমি এখন লাশ। ইমাম সাহেব বলবে আমার 6 জন ব্যক্তির দরকার। 3 জন ব্যক্তি এই মরা খাট থেকে লাশটা একটু তোলো, একটু কোলে নেক। 3 জন ব্যক্তির 6 হাতের লাশটা কোলে নিবে, লাশটা তুলে খাটটা সরাই ফেলবে। আর 3 জন লোক কবরে নামবে। ওই 3 জনের 6 হাত, এই 3 জনের 6 হাত, 3 3 6, 6 6 12, 12 হাতের লেনদেন হবে। আর হুজুর সমস্ত মানুষকে নিয়ে বলবে, সবাই বলুন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আহলে দুনিয়া, আরে স্বামী স্ত্রী, আহা ছেলে মেয়ে, ও বোন, ও খালা, ও মামি, ও ফুফি, আহারে দুনিয়া, আজকে সব শেষ, সব পার হলো। আমি কবর রওনা হলাম। নবীজি বলে, তুমি যদি নামাজি হও, কোরআনওয়ালা হও, দুরুদওয়ালা হও, তোমার লাশটা কবরে যখন আসবে, তুমি তখন দেখতে পাবে ওই 6 জন মানুষের লেনদেনের ভিতরে আমি নবী হাত দিয়ে আমার হাতে তোমাকে নিয়ে আমি নিজে কবরে তোমাকে শোয়াই রাখবো। এই 3 বার বলো না ইয়া রাসূলুল্লাহ। 2 হাত তুলে বলো, মোহাব্বতে বলো, কবরে আমরা নবী চাই কি চাই না? ওয়াহাবি আলেমদেরকে বললাম, মাইকের আওয়াজ তো শুনতেছ, কি আলেম নামে ওয়াহাবি, আরি আসলে জালেম, বড় মারাত্মক। এগুলার খাসিয়ত খুব খারাপ। এরা ডাইন বাম বুঝে, মাথা কামানি বুঝে। মাঝে মাঝে মাথা কি করে একবারে ফুরাফুরি, কিরে বাবা মাথা এত কামাইছিস কেন? নবীজির সুন্নত, ফেরেশতারা লিখতেছে নবীজির সুন্নত, কবরে আয় তুই মাথা উদ্বোধন করবি। নবী বুঝে না। এরা বলে আমরা যেরকম নবী সেরকম। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আপনাদেরকে বারবার বলছি, খবরদার, হাজার মন্দুদ, এক ফোঁটা মুখ দেবেন না। নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম, নবীর প্রেম, যত পারেন তত নবী নবী করবেন, ততবার কবিরা সগীরা গুনাহ মাফ হবে, আপনার সিনাটা মদিনার আয়না হয়ে যাবে। আমি অনুরোধ, আমি প্রায় 54 বছর 7 মাস ওয়াজ করি। কত? 54 বছর 7 মাস ওয়াজ করি। বিশ্বের প্রায় 54টা রাষ্ট্র আল্লাহ পাক আমাকে নিয়েছেন। এখনো কিছুদিন পরে আমি ভারতে যাব, সেখান থেকে এসে ইংল্যান্ড, ইউকে, যুক্তরাজ্যে যাব, সেখান থেকে এসে যুক্তরাষ্ট্র, আমেরিকায় যাব। এর ভিতরে আবার কবরও যেতে পারি, বড় কবরও। কিন্তু বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট, কবর যাওয়ার জন্য পাসপোর্ট না, কবরে যাওয়ার জন্য মউত। কি? আমাদের মৃত্যু দেওয়ার মালিককে। সবাই আমার আওয়াজটা শুনবেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ততক্ষণ তোমরা মরো না, ততক্ষণ তোমরা মরো না, ততক্ষণ পর্যন্ত তোমরা জানাজা নামাজ আসবে না, জানাজার নিয়ত করবে না, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। উচ্চস্বরে বলেন, আমরা মুসলমান হতে চাই কি চাই না? মুসলমানকে, মুসলমানকে آمنت بالله بلن آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت.
আমরা যেন মুসলমান হই। আমার যুবক যুবক বাবারা, তোমরা যারা 15, 16, 17, 18, 20 বছর, কি যুবক তোমরা, এই যুবকের অবস্থা, নামাজ পড়তে চাচ্ছ না, রোজা রাখতে চাচ্ছ না। তোমরা বলো আল্লাহর কসম দিয়ে, এই যে কবরস্থান আছে, এই কবরস্থানে যুবকদের কবর আছে কিনা? আওয়াজ কিছু কিছু আছে। জোরে বলেন, যুবকদের কবরস্থানে আছে কিনা? যারা এখনো বিয়ে করেনি তাদের কবর আছে কিনা? বলেন আমাদেরকে কবরে নামার মালিককে। তো বলুন, আমাদের এই মুখমণ্ডলে কোফাল নাক দিয়ে কিবলা মুখী হয়ে সুবহান রাব্বিল আলা বলে আমরা সিজদা করব কাকে? কয়বার? দৈনিক। বলেন দৈনিক 5 বার নামাজ পড়ব। আর এই মাদ্রাসায় ছাত্র দিবেন। আমার অলিউল্লাহ আসতেছে, এটা তো ভবিষ্যৎ। এখন কটা হবে? আসবে, আসতেছে, রাস্তায় আছে। 11:42। যাক, মানে উনি উলি আল্লাহ আসে কি আসতে হয়তো এই সময় একটু বেশি আপনার ব্যবধানে আরেকজন আছে ওনারে। ও হক্কানি, তুমি যদি হক্কানি হয়, আমরা না হক্কানি। হক্কানি সাহেব কই? হক্কানি না আনেন একটু, হক্কার দেখি একটু। হক সাহেব আসেন, হক্কানি। যে আমরা আপনাদের কাছে অনুরোধ, আপনার ভাই নামাজ পড়বেন। যারা একেবারে 16, 17, 18 বছর, বা যারা একবারে 10, 12 বছর, তোমরা আমার নাতির ঘরের ফুন্তি। নাতির ঘরে কি? কিন্তু আমি ক্ষতিও আছে, আমার নাতির ঘরের ক্ষতিও আছে। তোমাদের কাছে আমার আজকে এই দরবার থেকে, এই কি দরবার, বেরউইন দরবার শরীফ থেকে, বিবাড়িয়ার থেকে, এই নাসিরনগর থেকে তোমাদের কাছে আমার অনুরোধ, আবু উসমান আল কাদেরীর অনুরোধটা রাখবা, আল্লাহর ওয়াস্তে রাখবা, নবীর ওয়াস্তে রাখবা। তোমরা 5 ওয়াক্ত নামাজ চাও কি চাও না? এটা আর একটু জোরে গো। মা বাবার খেদমত চাও কি না? মা বাবারে কি মারবা? অনেকে মারে, এটারে কি বলে? গার্ড, গেডি। এমনি ধাক্কা দিয়ে বাইর করে দে, বাইর হ। তোর কারণে আমার স্ত্রী, আমার ওয়াইফ আমার ঘর করে না, যা। ফেরেশতারা নোট করছে, যা। কি একটা ঘরে ফাড়ায়, এটা কি ঘর? কি ব্যস্ত? ঘরের মধ্যে পড়ে মা বাবারে, বৃদ্ধাশ্রমে পড়ো, নিজের পায়ে নিজের কাঠুর কুড়াল মারছ। যেই বউ শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এটা বউ না, এটা জাহান্নামের আলামত। আমি তো বউর বিরুদ্ধে না, আমার নিজেরও পুত্রবধূ আছে, আমার মেয়েও আমি বিয়ে দিয়েছি, নাতিনও বিয়ে দিয়েছি, নাতির ঘরের নাতনির ঘরের পতিও বিয়ে দিছি। আমরা একজন অমূল্য একজন অভিভাবক। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ, মা বাবার খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীও নামাজ পড়ো, স্ত্রীও নামাজ পড়ো, দেখবা তোমার সংসার একটা আলোময় সংসার হবে। আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের এই মাহফিল এসে আমি বেশি গুরুত্ব দিলাম, যদি চাও কব কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মহব্বতে। বলেন, আমরা নবীর প্রেমে নামাজ চাই কি চাই না? নবীর প্রেমে যাকাত চাই কি চাই না? নবীর প্রেমে হজ চাই কি চাই না? নবীর প্রেমে বাবা মার খেদমত করব, বড় ভাইয়ের খেদমত করব, মামার খেদমত করব, মামির খেদমত করব, খালা খালুর খেদমত করব। বলেন, আমাদেরকে ধনী করার মালিক কে? সবসময় আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন এবং দরবারে মাজার শরীফ, দরবারে মাজার শরীফের জিয়ারত করবেন। ওনার খালেক শরবতুল্লাহ আলাইহির মাজার হচ্ছে নিজামউদ্দিন আউলিয়ার মাজারের পাশে। আমার নানা হুজুর কোথায়? দিল্লিতে। সুবহানাল্লাহ।
ওই যে দিল্লির কথা বলছে আমি ওই দিল্লিরও খলিফা, মাশাআল্লাহ। যিনি দিল্লি জামে মসজিদের খতিব আল্লামা ইসমাইল চিশতি আল বুখারী নিজামী, তিনি আমার চিশতিয়া নিজামিয়া তরিকার মুর্শিদ কিবলা, এবং তিনি ইন্তেকাল করেছেন মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদা। আর আমার প্রথম মুর্শিদ হচ্ছে আবিদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 126 বছর 8 মাসে 1988-তে 8 অক্টোবর আপনার 9:45 আমার কোলে হুজুর কিবলা ইন্তেকাল করেছেন। এবং হুজুরকে আমি বলেছি, হুজুর আপনি তো পীর হয়েছেন, পীর বন গিয়া, মুর্শিদ বন গিয়া, কবরে আপনার অবস্থা হবে কি একটু জানতে চাই। তিনি মুস্কি হাসি দিয়ে বলে, আমার কবরে কি হবে তুই দেখবি। 88-র বন্যায় যখন কবরের পাশাপাশি পানি উঠলো, কবরটা চতুর্দিকে পাকা করলো, পাকা করে শাহজাদাগণ কবরে হুজুর কিবলাকে পেলেন। আমি সকালবেলা গেলাম, আমাকে হুজুর কিবলার নাম ছিল আবিদ শাহ মাদানী, আবিদি একজন ব্যক্তি ছিলেন, উনি বলেন, সুফিয়ান ভাই হুজুরকে দেখবেন? আমি কোন হুজুর? আপনার হুজুর। তা আমার হুজুর তো মাজারে, আসেন না মাজারে। আমি কইলাম কিভাবে? তুমি উপরের খাট যখন তুললো আমি দেখতেছি হুজুর কিবলা দেখা যাচ্ছে মাজারে। আমি নিজেই মাজারে ঝাঁপ দিয়ে পড়লাম। আমি হুজুরের আঙ্গুল মোবারক গুলা টানলাম। 11 মাস পরে লাগে যেন এই মুহূর্তে হুজুরকে কবর দেওয়া হয়েছে। হুজুরের সাথে আমি হুজুরকে ধরেছি, হাত ধরেছি, পাও ধরেছি, মনে হয় 1 সেকেন্ড হয়েছে এই মাত্র কবর দিয়েছি। এজন্য বাইরে আমার পীরকে পীরের মতো মানবেন, পীরকে শ্রদ্ধা করবেন। আমাদের দেশে মানুষ পাগল হলে বাঁধে রশি দি, কি দি? আর রশি যদি পাগল হয় বাঁধবো কি দি? শিকল দি। এখন অনেক রশি পাগল। আমি প্রায় 34 বার হজ করছি। আমি একবার দেখতেছি বিশাল জুব্বাগার দিয়ে ভরেছি। বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাবা কোন সময় হজ করছেন? হারাম হজ যাই না তো এই ধরনের পোশাক কেন গায়ে দিয়েছেন? এটা আমার ব্যক্তিগত খাচ্ছ। নামাজ পড়ো, রোজা রাখো, 30 দিন রোজা রাখবা, তুমি ইফতার করবা, সেহরি খাইবা। আল্লাহ পাক সেহরি খাওয়ার পরে মুখে যে দুর্গন্ধ, আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ মানুষকে বলে দেন রোজদারির মুখের দুর্গন্ধ যেন দুর্গন্ধ না বলে, কারণ রোজদারির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকাম্বর চাইতে খুশবু, নবীর কাছে মেশকাম্বর চাইতে খুশবু। আল্লাহ পাক আমাদেরকে 30 রোজা রাখার তৌফিক দেন। এই দরবারকে কবুল করুক। ভবিষ্যতে এই দরবারে দরবারটা এমন সুন্দর। আর একটা হবে কি, আল্লাহর দান জাম মসজিদ। কির দান? সবাই বলো না কিসের দান? আল্লাহর দান জাম মসজিদ। ওই মসজিদও ভবিষ্যতে আপনার দৃষ্টি রাখা দরকার আছে কিনা, আছে কিনা? শুধু মসজিদকে বলবেন মসজিদ তুমি বাহাবা, তুমি সুন্দর, তুমি জিন্দাবাদ, তোমাকে 500 টাকা দেখা, এটা আমার মনে চায় না। মসজিদে শরীক হবেন। আমাকে গদিনিসিন বলেন শরীক হওয়ার কথা বলতে। মসজিদে শরীক হবেন, মাদ্রাসায় শরীক হবেন। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীজির ঘর। আল্লাহ পাক আমাদেরকে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করুক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির তাকরির বয়ান এই মুহূর্তে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।